আল্লাহর আদেশের সামনে, আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণের সারেন্ডারের নামই হচ্ছে ইসলাম। চিল্লায় বলেন ঠিক কিনা? কেউ যখন নিজেকে মুসলিম বলে দাবি করে, তখন আল্লাহর কোনো বিধান আসলে, আল্লাহর কোনো আইন তার সামনে আসলে সেটা মানবো কি মানবো না এমন কথা বলার তার সুযোগ নাই, মানতেই তাকে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই আয়াতের পরেই আল্লাহ বলছেন, ওয়ামা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহর পক্ষ থেকে কোন বিশ্বাসী নারী পুরুষের সামনে যখন কোনো বিধান আসে, কোনো আইন আসে, তখন সে আইন সে মানবে না এমন কোনো অপশন তার নাই। মানলেও হবে, না মানলেও হবে, এমন কোনো অপশন আছে নাকি বলেন? এমন কোনো অপশন নাই। আল্লাহর আদেশ আসার সাথে সাথেই সেটার সামনে আমরা সারেন্ডার। ঠিক কিনা বলেন? আল্লাহর আদেশ আসলেই সারেন্ডার, আল্লাহর কথা আসলেই সারেন্ডার। এখানে আমার কথা চলবে? প্রিয় ময়মনসিংহবাসী, আওয়াজ করে বলেন, আল্লাহর আদেশের সামনে আমার নিজের কোনো ইচ্ছা আছে? আমার কোনো কথা আছে? যারা আল্লাহর আদেশের সামনে নিজেকে সঁপে দেয়, যারা আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছাকে বিসর্জন দেয়, যারা আল্লাহর বিধানের সামনে নিজের কথা, খায়েশ সবকিছুকে স্যাক্রিফাইস করে, তারাই হচ্ছে মুসলিম। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দাদের প্রথম বৈশিষ্ট্য তারা হচ্ছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, তারা আমার বিধানের সামনে আত্মসমর্পণ করে, আমার আইনের সামনে আত্মসমর্পণ করে, আমার কথার সামনে তারা কোনো কথা বলে না। কারণ গোটা দুনিয়ায় আকাশে কিংবা জমিনে যেখানেই যেটা থাক না, সব সারেন্ডার করেছে এক সত্তার সামনে। জোরে বলেন তিনি কে? রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আকাশ কিংবা জমিনে যেখানেই যেটা থাক না, সব কিছু সারেন্ডার করেছে একজনের সামনে। আওয়াজ করে বলতে হবে তিনি কে? সব আল্লাহর সামনে সারেন্ডার করে। সারেন্ডার। আমরাও আল্লাহর ইচ্ছার সামনে সারেন্ডার। আল্লাহর কোনো বিধান দিয়ে যদি কেউ কোনো নসিহত করে, আপনি শুনবেন না? না রেগে যাবেন? আল্লাহর আইন দিয়ে যদি আপনাকে আদেশ করা হয়, উপদেশ দেয়া হয়, আপনি শুনবেন না? নাকি রিয়্যাক্ট করবেন? না, খবরদার, রিয়্যাক্ট করা যাবে না। আল্লাহর বিধানের সামনে বিশ্বাসী বান্দার কোনো অপশন থাকে না, কথা থাকে না। চিল্লায় বলেন ঠিক কিনা? ঠিক যেমন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, ইসলাম ধর্ম গ্রহণ করো, আত্মসমর্পণ করো, সারেন্ডার করো, আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা চিন্তা না করে, ডানে বায়ে না তাকিয়ে, কোনো কিছু না ভেবে মুহূর্তেই বলে, আসলামতু লিরাব্বিল আলামিন। গোটা বিশ্বের রব আল্লাহর সামনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, সারেন্ডার করলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতে দেরি, সারেন্ডার করতে দেরি নাই। এভাবে নিজেকে আল্লাহর সামনে সঁপে দিতে হবে। আবার সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বললেন, তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। ও আল্লাহ, মুসলিম হিসেবে তুমি আমাকে মৃত্যু দাও, আর নেককারদের সাথে তুমি একত্রিত হওয়ার তৌফিক দাও। তাহলে আত্মসমর্পণকারী হিসেবে আমরা বাঁচতেও চাই, মরতেও চাই। ঠিক কিনা বলেন? তাহলে 10টা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমরা আল্লাহর সামনে সারেন্ডার করব। আল্লাহর আদেশের সামনে আমার কোনো অপশন নাই যে আমি এটা চয়েস করলেও পারি, না করলেও পারি, মানলেও পারি, না মানলেও পারি। এরকম অপশন, এখতিয়ার কি আল্লাহ আমাকে দিয়েছে? না। সারেন্ডার। আল্লাহ তুমি যা বলেছো, আমান্না আমান্না আতা'না আমান্না আসলামনা, আল্লাহ মেনে নিলাম, শুনলাম, পালন করলাম। এটাই হচ্ছে মুসলিমের বৈশিষ্ট্য। আমার প্রিয় ময়মনসিংহের ভাইয়েরা, এই দুনিয়াতে সব নবীরা মুসলিম ছিলেন। সব নবীরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মতো, ইউসুফ আলাইহিস সালামের মতো আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করেছেন। আল্লাহর সামনে নিজেকে সঁপে দিলেই সম্মান, আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেই ইজ্জত। ইসলামকে রেখে দিয়ে অন্য কোথাও ইজ্জত খুঁজলে আমাদেরকে বেইজ্জতি করে ছাড়বেন কে?
এজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম ফাইন বিতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আদাল্লানাল্লাহ। আমরা এমন জাতি, যে জাতিকে আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন। ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি, আমাদেরকে বেইজ্জত করবেন কে? আমাদের সম্মান ইসলামে। ইসলাম সময়ের অপরিহার্য বাস্তবতা, অপরিহার্য বাস্তবতা। স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন, দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। এই পৃথিবীতে অনেক সভ্যতার উত্থান হয়েছে, পতন হয়েছে। প্রিয় ময়মনসিংহবাসী, আমার কথা শুনতেছেন? হ্যাঁ, শুনতেছেন? আওয়াজ করে পড়েন তো লিল্লাহে তাকবীর। সবাই পড়েননি? এত লক্ষ মানুষ তাকবীর দিলে এই আওয়াজ হয়, আমি বিশ্বাস করিনি। সবাই পড়েন নাই, সবাই গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন তো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন। বিভিন্ন সভ্যতার উত্থান এই পৃথিবীতে ঘটেছে, আবার পতন হয়েছে। এই পৃথিবীতে এসেছে আর্য সভ্যতা, বৈদিক সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, সিন্ধু সভ্যতা, অনেক সভ্যতা। এখন চলতেছে পাশ্চাত্যের ডমিনেশন, তারা এখন সুপার পাওয়ার। স্যামুয়েল হ্যান্টিংটন বলে, এক সভ্যতা, এক সুপার পাওয়ার বেশি দিন প্রভাব খাটাতে পারে না। এই পাশ্চাত্যের এই সভ্যতারও একদিন কবর রচিত হবে, এটাও একদিন নিচে নামতে বাধ্য হবে। এরপরে এমন এক সভ্যতা দাঁড়াবে, যে সভ্যতার পতাকার মধ্যে থাকবে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সভ্যতার পতন পৃথিবীর কেউ করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সেটাই হচ্ছে ইসলাম। নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আমরা এমন জাতি, যে জাতিকে ইসলাম দিয়ে সম্মানিত করেছে কে? ফাইন বিতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আদান্নাল্লাহ। ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি, আমাদেরকে আল্লাহ তাআলা অপমানিত করে ছাড়বেন। ইসলাম, ইসলাম ছাড়া অন্য কিছু আমরা মানি না, মানবো না। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? ইসলাম বিরোধী কোনো মতবাদ আমরা মানবো না। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম আছে, ইসলাম থাকবে। যারা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায়, ওরা জানে না ইসলামের ধর্ম কি। ইসলাম চারা বীজের মতো, ইসলামকে জমিনের ভিতরে গেড়ে দিতে চাইলে এটা শাখা প্রশাখা নিয়ে আসমানের দিকে, উপরের দিকে উঠে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব বলেন, 6টি মৌলিক কর্মসূচির সারমর্ম হলো ইসলাম। আওয়াজ করে বলেন তো কয়টি? হাদিসে জিবরিলে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীকে বললেন, ও নবী, আপনি বলেন তো ইসলাম কি? ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। ইসলাম কারে বলে আপনি বলেন। আল্লাহর হাবিব বললেন, আল ইসলাম আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহর হাবিব ফরমান, 6টি মৌলিক কর্মসূচির সারমর্ম হলো ইসলাম। এক হলো তুমি সাক্ষী দিবা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ ছাড়া রাসূল নাই, তিনি আমাদের রাসূল। সালাত কায়েম করবা, যাকাত আদায় করবা, সামর্থ্য থাকলে আল্লাহর ঘরে হজ করতে যাবা। এই 6টা কর্মসূচির সারমর্মের নাম হলো ইসলাম। ময়মনসিংহবাসী আওয়াজ করে বলেন, এই 6টা কর্মসূচির সারমর্মের নাম কি? তাহলে ইসলাম কারে বলে বুঝতে পারছেন? তাহলে 10 নম্বরের 1 নম্বর আমরা বুঝে ফেলছি, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। আল্লাহ বলেন, মুসলিম পুরুষ এবং নারী আমার কাছে প্রিয়, যারা আমি আল্লাহর আদেশের সামনে নিজেদেরকে সোপর্দ করে দেয়, সারেন্ডার করে দেয়, আমি আল্লাহর বিধানের সামনে নিজেকে সঁপে দেয়, আমি আল্লাহর ইচ্ছার সামনে নিজের ইচ্ছা বিসর্জন দেয়, আমি আল্লাহর সামনে সে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, সেই মুসলিম। ঠিক কিনা বলেন? কেন আল্লাহ এই কোরআনকে নাজিল করলেন? লিতুনজিরা কওমান উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, যাতে করে আপনি এই কোরাইশ জাতিকে সতর্ক করতে পারেন। এই কওমান দ্বারা কোরাইশদেরকে সতর্ক। যদিও গোটা দ্য এন্টায়ার হিউম্যান বিং হচ্ছে কোরআনের অডিয়েন্স, কিন্তু দ্য প্রাইমারি অডিয়েন্স অফ কোরআন ওয়াজ কোরাইশ, দ্য ট্রাইব অফ কোরাইশ। যেহেতু রাসূল ইসলাম কোরাইশদের কাছে প্রেরিত হয়েছেন রাসূল হয়ে, এবং তারাই হচ্ছে কোরআনের প্রাইমারি অডিয়েন্স। তো সেটাকে লক্ষ্য করে আল্লাহ বললেন, যাতে করে একটি জাতিকে আপনি সতর্ক করতে পারেন, ওয়ার্নিং দিতে পারেন এই কোরআনকে দিয়ে। আর জাতিটা হচ্ছে কোরাইশ।
এবং এই জাতির মা উনজিরা আবাহুম, তাদের যে পূর্বপুরুষ আছে, তাদের অ্যানসেস্টার যারা আছে, তাদেরকে সতর্ক করা হয়নি ফর দ্য লং পিরিয়ড অফ টাইম, দীর্ঘ সময় ধরে যাদেরকে সতর্ক করা হয়নি। কত সময়? অ্যাপ্রক্সিমেটলি মোর দেন 600 ইয়ার্স গ্যাপ ছিল জেসাস ক্রাইস্টের এন্তেকালের পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহিস সালাম পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লম্বা প্রায় 600 বছরের 600 ইয়ার্সের একটা গ্যাপ। আল্লাহ বললেন যে এই 600 বছরে কোনো রসুল পাঠিয়ে তাদেরকে সতর্ক করা হয়নি, ফলে ফাহুম গাফিলুন, তারা উদাসীন হয়ে গিয়েছে সত্য গ্রহণে, সত্য রিসিভ করার ব্যাপারে তারা উদাসীন। তাদেরকে সতর্ক করার জন্য আমি এই কোরআনকে পাঠিয়েছি। কিন্তু বাস্তবতা যেটা দেখা গেল, রাসূল ইসলাম যখন এই মহাসত্যের সন্ধান পেলেন, এই কোরআনকে তাদের কাছে উপস্থাপন করলেন, সুন্দরভাবে প্রেজেন্ট করলেন, তারা একের পর গোয়ার তুমি শুরু করলো, তাল বাহানা শুরু করলো, রাসূল ইসলামের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো এবং জেনে বুঝে তারা এটা করলো। কোরআন যে সত্য এটা তারা বুঝতে পারে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো কবির কাছে যাননি, পুরো জীবনে কোনো গণকের কাছে যাননি, মক্কার বাইরেও খুব একটা যাননি, কারো কাছে যে কিছু শিখেননি। এর আগে তিনি লিখতেনও না, পড়তেনও না। এরকম একজন লোক যার মুখে কোনো এরকম কবিতা শোনা যায়নি, কোনো সাহিত্য শোনা যায়নি, হঠাৎ করে এই লোক এরকম চমৎকার চমৎকার বাক্য বিন্যাস সম্বলিত আয়াত কিভাবে মানুষের সামনে উপস্থাপন করে। এবং তারা সুস্পষ্টভাবেই, তাদের মধ্যে যারা বড় পণ্ডিত ছিল তারা বুঝতে পেরেছিল কোনো মানুষের পক্ষে কোরআনের মতো এরকম বাক্য রচনা সম্ভব নয়। তারা খুব ভালো করে জানতো যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হওয়া। জেনে শুনে যখন তারা কোরআনকে প্রত্যাখ্যান করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করলো, আল্লাহ বললেন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম, তাদের অধিকাংশের উপর জেনে বুঝে কোরআনকে অস্বীকার করার কারণে তাদের হৃদয়ে যে সিলগালা করে দেয়া হবে, এই ব্যাপারটি সুনিশ্চিত হয়ে গিয়েছে। ফাহুম লা ইউমিনুন, এখন আর ঈমান আনবে না। যেহেতু সত্য কোনটা তারা জানে, সত্যের সন্ধান পেয়ে, সত্যকে চিনতে পেরেও যারা সত্য গ্রহণে আগ্রহী হয় না, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। যারা সত্য গ্রহণ করতে চায় তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন। তারা এতটা গোরামির পর্যায়ে গিয়েছিল, আল্লাহ তাআলা কুরাইশদের গোরামির একটা উপমা তার পরের আয়াতে দিলেন যে ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান, তাদের গলায় আমি অহংকার, জেদ, গোরামি এবং অহংকারের বেড়ি পরিয়ে দিয়েছি কুরাইশদের গলায়, কুরাইশের লোকদের গলায়। ফাহিয়া ইলাল আযকান, এবং সেই অহংকার বা জেদ বা গোয়ার তুমির বেড়ি এটা গলা থেকে উপরে উঠতে উঠতে তাদের চিবুক পর্যন্ত, আপ আনটিল দেয়ার চিন, চিবুক পর্যন্ত এইভাবে পেঁচিয়ে গিয়েছে। ফলে ফাহুম মুকমাহুন, তাদের মাথা ঊর্ধ্বমুখী, আকাশমুখী। অর্থাৎ অহংকারে পা মাটিতে পড়ে না, আমরা একটা কথা বলি, মাথা এত উঁচু, নাক এত উঁচু, তারা জেদের কারণে, অহংকারের কারণে নিচের দিকে তাকায় না, সত্য কোনটা সেটা গ্রহণ করতে চায় না। এবং উপমাকে আল্লাহ কন্টিনিউ করলেন, আল্লাহ বললেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান, তাদের সামনে আমি একটা দেয়াল দিয়েছি। যেহেতু জেনে শুনে স্বেচ্ছায় তারা সত্যকে বর্জন করেছে, তাদের সামনে একটা আমি দেয়াল দিয়ে দিয়েছি। মিন খালফিহিম সাদ্দান, পেছনে দেয়াল দিয়েছি। ফাগশাইনাহুম, উপর থেকে আমি তাদেরকে কাভার আপ করেছি। ফাহুম লা ইবসিরুন, এখন তারা সত্যকে দেখে না। তো এখানে তিন ধরনের কাভারের কথা বলা হয়েছে। এক হচ্ছে তাদের সামনে দেয়াল। আসলে সামনে দেয়াল বলতে বোঝানো হয় বেসিকলি দ্য ক্রিয়েশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি মহাসত্যের সন্ধান যদি পেতে চান, টু রিচ আনটিল দ্য ট্রুথ, সত্যের কাছে পৌঁছতে হলে তিনটা ওয়ে আছে। এক নম্বর ওয়ে হচ্ছে অবজার্ভিং দ্য ক্রিয়েশন, থ্রু অবজার্ভিং দ্য ক্রিয়েশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর সৃষ্টিকে অবজার্ভ করে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা আছেন। আল্লাহ বলেছেন তাদের সামনে আমি দেয়াল দিয়েছি, মানে তারা আর দেখে না, তারা নিজেদের দিকে তাকাতে পারে না। আপনি আপনার দেহের দিকে যদি তাকান, আপনার হৃদয়, আপনার হার্ট কিভাবে কাজ করে, আপনার লিভার কিভাবে ফাংশন করে, আপনার কিডনি কিভাবে ফাংশন করে, আপনার জাস্ট দেহের বডি ফাংশনিং এর দিকে তাকালে আপনি বুঝবেন যে এটার একজন চমৎকার স্রষ্টা আছে। আপনি যদি খোলা আকাশের দিকে তাকান, আপনি সাগরের দিকে তাকান, আপনি মরুভূমির দিকে তাকান, আপনি যখন বৃষ্টির দিকে তাকাবেন, আপনি মহাশূন্যের দিকে যখন তাকাবেন, মেঘের দিকে তাকাবেন, বজ্রপাতের দিকে তাকাবেন, এগুলো দেখলে আপনি বুঝবেন যে এমনি এমনি মহাবিশ্বে এগুলো সৃষ্টি হতে পারে না। তার মানে থ্রু অবজার্ভিং দ্য ক্রিয়েশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি সত্যের দিকে পৌঁছতে পারেন। আল্লাহ বলেন তারা যেহেতু স্বেচ্ছায় সত্যকে গ্রহণ করেনি, এই পথটা আমি রুদ্ধ করে দিয়েছি, আমি একটা ওয়াল সেট করে দিয়েছি, গেল। আচ্ছা, সত্যের কাছাকাছি পৌঁছার আরেকটা ওয়ে হচ্ছে
হিস্ট্রি থেকে আপনি সত্যকে জানতে পারবেন। আল্লাহ বলেন তাদের পেছনে আমি দেয়াল দিয়েছি। পেছনে দেয়াল দিয়ে আল্লাহ বোঝাতে চাইলেন যে হিস্ট্রি, তারা হিস্ট্রি থেকেও শিক্ষা নেয় না। কেননা আদ জাতিকে ধ্বংস করা হয়েছে, সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছে, এগুলো বেশি দূরে না। তারা যখন সামারে তাদের ক্যারাভেন যায়, তাদের কাফেলা যখন ব্যবসায় যায়, তারা কিন্তু আদ জাতির সামুদ জাতির যে ধ্বংসাবশেষ সেগুলো দেখে আসে। তো এগুলো দেখেও তারা ইতিহাস থেকে শিক্ষা নিতে চায় না। এর কারণ আল্লাহ তাআলা তাদের পেছনে দেয়াল দিয়েছেন। আর ফাগশাইনাহুম, উপর দিয়ে কাভার আপ করা হয়েছে, মানে সত্যকে জানতে পারার তিনটা মাধ্যম আমি বলেছি। এক হচ্ছে ক্রিয়েশনের মাধ্যমে, সেটাও ব্লক। হিস্ট্রির মাধ্যমে, সেটাও ব্লক। আরেকটা হচ্ছে রেভেলেশন, আকাশ থেকে যে বার্তা আসে, মহাবার্তা, এই রেভেলেশনের মাধ্যমে সত্যকে চেনা যায়, যেটা আল্লাহ যুগে যুগে রাসূলদের মাধ্যমে পাঠান। তো সেই রেভেলেশনও তারা প্রত্যাখ্যান করেছে। ফলে আল্লাহ বলেন আমি উপর দিয়ে কাভার আপ করেছি। আই পুট এ ওয়াল ইন ফ্রন্ট অফ দ্যাম, আই সেট এ ওয়াল বিহাইন্ড দ্যাম অ্যান্ড আই কাভার দ্যাম ফ্রম অ্যাবাভ। উপর থেকে আমি কাভার আপ করেছি। ফলে সত্যকে জানার, সত্যকে চেনার আর কোনো ওয়ে তাদের নেই। আল্লাহ বললেন ফাহুম লা ইউবসিরুন, এখন তারা আর দেখতে পায় না, তারা সত্যকে আর চিনতে পারে না। এই হচ্ছে কুরাইশদের অবস্থা। আল্লাহ তাআলা কন্টিনিউ করছেন।